সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন পৃথিবীর ছয়টি শ্রেষ্ঠ জিকির। পৃথিবীর ছয়টি শ্রেষ্ঠ জিকির, যে জিকিরগুলো যদি আপনি করতে পারেন, আপনার বাড়িতে ফ্যামিলিতে যত রকম সমস্যা আছে, টাকা পয়সার সমস্যা, আল্লাহ তাবারক তাআলা সমস্ত কিছু কিছু মিটিয়ে দেবে। আপনার বাড়িতে যত রকম পেরেশানি আছে, যত রকম অভাব অনটন আছে, কোনো পেরেশানির মধ্যে আসছেন, ঋণগ্রস্ত অবস্থায় আছেন, আপনার বাড়িতে অনেক ঋণ, এরকম সমস্যা থাকলে আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনার বাড়িতে মনে শান্তি পাচ্ছেন না, দিলে অন্তরে শান্তি পাচ্ছেন না, কোথাও গেলে ভালো লাগছে না, কিরকম মন মরা হয়ে গেছেন, দিল মুর্দা হয়ে গিয়েছে, এরকম সমস্যা হয়ে থাকলে আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি ছয়টি শ্রেষ্ঠ জিকির বলবো। আপনার যে সময়গুলো ফাঁকা টাইম পান, যখন ব্যস্ততা থাকেন না, চেষ্টা করবেন কন্টিনিউ প্রতিনিয়ত এই ফাঁকা টাইমগুলো ওয়াহিতু নষ্ট করার থেকে এই জিকিরগুলো করার। তাতে করে আল্লাহ তাবারক তাআলা আপনার মনের মধ্যে শান্তি নিয়ে আসে এবং আপনার বাড়ি থেকে সমস্ত রকমের সমস্যা, অভাব অনটন দূর করে দেয়। এবং এই জিকিরগুলো যদি আপনি করতে থাকেন, একটা করে জিকির করবেন, আপনার 10টা করে গুনাহ মাফ হয়ে যাবে এবং আমলনামায় 10টা করে নেকি লিখে দিবে আল্লাহ তাবারক তাআলা। এই জিকিরগুলো শোনার পরে আপনার চেষ্টা করবেন বেশি বেশি করে করার। বিশেষ করে মা বোনেরা, আপনারা রান্না বান্না করতেছেন, বাসায় আছেন, কোনো কাজে ব্যস্ত নাই, সেরকম কোনো কাজ নেই, আপনারা চেষ্টা করবেন এই জিকিরগুলো করার। এই জিকিরগুলো করার চেষ্টা করবেন। কোনো কাজে ব্যস্ত নেই, কোনো সেরকম ব্যস্ততা নেই। আপনি বাসায় রান্না করতেছেন, ফাঁকা টাইমে বসে আছেন, অথবা সবজি কাটতেছেন, কোথাও গিয়েছেন, কোনো সেরকম মানুষের সাথে কথা বলতে নাই। ফালতু সময় নষ্ট করার থেকে এই জিকিরগুলো করার চেষ্টা করবেন, যাতে করে আপনার আমলনামায় কিছুটা নিয়ে যেতে পারেন আল্লাহ তাবারক তাআলার কাছে। না হলে যদি একটু আমল না করেন, তাহলে আল্লাহ তাবারক তাআলার কাছে কালকে কি আমল নিয়ে যাবেন? আপনি যে মুসলমান নিজেকে দাবি করেন, আপনার মধ্যে কোনো আমলই নেই। কালকে কি আমল নিয়ে যাবেন? এইজন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের কাছে অনুরোধ হলো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, স্কিপ না করে, এবং এই জিকিরগুলো শেখার পরে আপনি চেষ্টা করবেন যে যে ফালতু সময়গুলো নষ্ট করেন, সেই সময়গুলোতে এই জিকিরগুলো করার। এই জিকির হচ্ছে পৃথিবীর ছয়টি শ্রেষ্ঠ জিকির। হাদিস কোরআন দিয়ে এগুলো প্রুফ আছে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ হলো, ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও এরকম ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। এক নম্বরে যে জিকিরটির কথাটা বলবো, সে জিকিরটা হচ্ছে দরুদে ইব্রাহিম পাঠ করার। দেখো, দরুদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। শুধু নামাজের মধ্যে পড়ি বলে এরকমটা না, নামাজের মধ্যে পড়াটা হচ্ছে জরুরত। আর জরুরত ছাড়া আপনি কতটা আল্লাহকে চান, কতটা আপনি নবীকে ভালোবাসেন, সেটা এমনিতে প্রকাশ করতে পারেন না। এই জন্য ফাঁকা টাইম গুলো দরুদে ইব্রাহিম পাঠ করার। দরুদে ইব্রাহিম পাঠ করা, আপনি বসে আছেন, মনে মনে পড়তে থাকুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন কোনো ব্যস্ততার মধ্যে এই দরুদগুলো পড়েন, হাদিস শরীফের মধ্যে আছে, যখন কোনো ব্যক্তি, তখন কোনো বান্দা অথবা বান্দি কন্টিনিউ প্রতিনিয়ত যখন তখন নিজের জাবান দিয়ে কোনো সময় অহেতুক সময় নষ্ট না করে, যখন তখন এই নিজের জাবান দিয়ে দরুদ পড়তে থাকে। যখনই ফাঁকা টাইম পায় তখনই দরুদ পড়ে, যখনই কোনো কাজকর্ম থাকে না তখনই দরুদ পড়ে, এই আমলগুলো করতে থাকে। আল্লাহ তাবারক তাআলা আপনাকে অনেক পেরেশানির থেকে বাঁচিয়ে দিবে। আল্লাহ তাবারক তাআলা অনেক পেরেশানির থেকে বাঁচিয়ে দিবে। আল্লাহ তাবারক তাআলা আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুনাহগুলো আছে, এই ছোট্ট দরুদের কারণে আপনার প্রতি খুশি হয়ে গিয়ে আল্লাহ তাবারক তাআলা কিন্তু মাফ করে দিতে পারে। আল্লাহ কিন্তু অনেক মহান, আপনার মাফ করে দিতে পারে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা চেষ্টা করব এই দরুদে ইব্রাহিম পাঠ করার, যেটা যখন কোনো ফালতু সময় নষ্ট না করার থেকে, অহেতু সময় বিলম্ব করার থেকে আমরা চেষ্টা করব যে সময়গুলোতে আমরা ফাঁকা থাকি, দরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। তো চলুন দ্বিতীয় কোন আমল? দ্বিতীয় হচ্ছে কি? আস্তাগফার। আস্তাগফার পড়ার চেষ্টা করব। কেননা আল্লাহর হাবিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে কত বড় নিষ্পাপ ছিল, কত বড় নিষ্পাপ ছিল। উনি কি গুনাহ করতেন? না, নাউজুবিল্লাহ। উনি গুনাহ করতেন না, তারপরে আল্লাহর কাছে মাফ চাইতেন, তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চাইতেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর আমরা তো গুনাহ করে ভাসিয়ে ফেলেছি। আমরা তো প্রতিদিন কন্টিনিউ গুনাহ করতেছি, কত গুনাহ করতেছি। এই চোখ দিয়ে মোবাইলে রিলস দেখতেছি, ফোনে অনেক টিকটক দেখতেছি, এইসব কত কিছু গুনাহ করতেছি। এইজন্য আস্তাগফার পড়ার চেষ্টা করব। ফাঁকা সময়গুলোতে চেষ্টা করব আস্তাগফার। হাদিসের মধ্যে আসছে এই দরুদ পাঠ করা একটা শ্রেষ্ঠ জিকিরের মধ্যে পড়ে এবং আস্তাগফার পড়াটাও শ্রেষ্ঠ জিকিরের মধ্যে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আস্তাগফার পড়তে বলেছে, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে বলেছে। এইজন্য আমরা চেষ্টা করব এই জুমার দিন, আজকে একটা জুমার দিন, বা প্রতিটি জুমার দিনে, বৃহস্পতিবারের দিনে, যখন যে সময়, কোনো নির্দিষ্ট টাইম নেই, আপনি চেষ্টা করবেন বেশি বেশি সময় লাগানোর, বেশি সময়
এই আস্তাগফার পড়ার চেষ্টা করবো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এভাবে প্রতিটা নামাজের পরে পড়তে পারেন। আপনি যখন খুশি যখন খুশি, বিশেষ করে ফজর নামাজের পরে বসে ওখানে 40-50 বার পড়ে দিলেন, কোনো সমস্যা নাই। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রতিটা ফরজ নামাজের পরে বা যে কোনো নামাজের পরে আপনি পড়তে পারেন এটা, দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন, এবং যে সময়গুলো ফাঁকা পাইতেছেন ওগুলোতে দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন এবং আস্তাগফার পড়বেন। তো তৃতীয় কোন জিকির? তৃতীয় সেই বিশেষ জিকিরটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি কন্টিনিউ করার, এবং একটি হাদিস শরীফে আছে, একটি হাদিসের মধ্যে বলা আছে, মিশকাত শরীফ হাদিসের মধ্যে বলা আছে, যখন কোনো বান্দা কন্টিনিউ নিজের মুখ দিয়ে, নিজের জবান দিয়ে এটা পড়তে থাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়তে থাকে, সে জান্নাতের মধ্যে গুপ্তধনের নাগাল পেয়ে যাবে, গুপ্তধনের নাগাল পেয়ে যাবে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলেই চেষ্টা করব এই লা হাওলা ওয়ালা কুওয়াতা এই ইল্লা বিল্লাহ এটা পড়ার। এবং আপনারা অনেক সময় এরকম হয়ে যায় না, কখনো ভয় লেগে যায়, কখনো অনেক জায়গায় হয়ে যায় যে আপনি অনেক ভীত মানে মানুষ, কোথাও গেলে ভয় লাগে বা অন্ধকারে ভয় লাগে, আপনার বাড়িতে জিন পড়ে এগুলোর কারণে ভয় লেগে থাকে আপনার, আপনি চেষ্টা করবেন ওই সময়গুলোতে লা হাওলা ওয়ালা কুওয়াতা এই জিকিরটা মনে মনে করতে থাকবেন। আপনাকে সমস্ত রকম পেরেশানি থেকে, সমস্ত রকম সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এই 6টি জিকির কিন্তু বিশেষ জিকির, এই 6টি হাদিস দ্বারা প্রুফ আছে। এই জন্য আমরা চেষ্টা করব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা পড়ার চেষ্টা করব। আপনি হসপিটাল গিয়েছেন, ওখানে ফাঁকা বসে আছেন, ওখানে বসে বসে পড়তে পারেন। আপনি কোনো কাজে গিয়েছেন, ওখানে ফাঁকা আছেন, আপনি ওখানে বসে করতে পারেন। আপনি শপিং করতে গিয়েছেন শপিং মলে, সেখানে ফাঁকা আছেন, ওখানে বসে বসে মনে মনে পড়তে পারেন। এরকম না যে চিল্লায় পড়তে হবে, মানুষকে দেখাতে হবে, এরকমটা না। মানুষকে দেখাতে হবে এরকমটা না, করতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলুন 4 নাম্বার কোন জিকিরটা আছে, 4 নাম্বার জিকিরটা প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই যে আল্লাহর মহান নামটা আছে, এই আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, সব বড় আদিত্য, এই যে মহান নামটা আছে, এই নামটা একটা জিকির। এই নামটা আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। এই নামের মধ্যে আল্লাহ তাআলা অনেক রহমত রেখেছে, বরকত রেখেছে। এই নামটা যদি কন্টিনিউ আপনার মুখ দিয়ে, আপনার জবান দিয়ে তেলাওয়াত করতে পারেন, আপনার বাড়িতে যত রকম সমস্যা আছে, যত রকম আল্লাহ, আপনি যখন বেশি বেশি করে কোনো বান্দা, হাদিসের মধ্যে আসে, বেশি বেশি কোনো বান্দা, যত ধরেন আপনার অবস্থা সেরকম একটা না, আপনার বাড়িতে সেরকম টাকা পয়সা কেউ উপার্জন করতে পারছে না, যখন আপনি তারপরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন না, যখন কোনো বান্দা অথবা বান্দি পেরেশানির মধ্যে থাকার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন কিন্তু আল্লাহ ওই বান্দার প্রতি অনেক বেশি খুশি হয়ে যায়। সেরকম আপনার অভাব অনটনের মধ্যে চলতেছেন, তারপরে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন, বলেন আলহামদুলিল্লাহ ভালো, তখন কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়। কেননা অনেক পেরেশানির মধ্যে থাকার পরে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে। এইজন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুকরিয়া আদায় করবো এবং এই বেশি বেশি করে জিকির করবো। এই যে নামটার কথা বললাম, এই নামের জিকির করবো আমরা বেশি বেশি করে। ফাঁক টাইম গুলো, যে সময়গুলো আমরা অহেতুক নষ্ট করি, ফালতু নষ্ট করি, এই সময়গুলো এই জিকিরগুলো করার চেষ্টা করব। তারপরে 5 নম্বরে যে জিকিরটির কথা বলবো, এই জিকিরটিও খুব গুরুত্বপূর্ণ একটি জিকির। এই জিকির সম্বন্ধে আমি প্রায় ভিডিওতে বলে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, যখন কোনো বান্দা অথবা বান্দি এই আমল করে, যখন কোনো বান্দা অথবা বান্দি এই আমল করে, কাল কিয়ামতের দিন ওই বান্দার আমল নামার পাল্লা সব থেকে বেশি ভারী হবে, সব থেকে বেশি আমল নিয়ে যেতে পারবে, সব থেকে বেশি আমল নিয়ে যেতে পারবে। এই দোয়াটি ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি জিকির, এবং এই জিকিরটি যদি আপনি করতে পারেন, কাল কিয়ামতের দিন আপনি সব থেকে বেশি আমল নিয়ে যেতে পারবেন। এটা হাদিস শরীফের মধ্যেই আছে। কালিমাটি ছোট্ট, এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দময়ী কালিমা। কোন কালিমা? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট একটি কালিমা, এটা সেরকম একটা বড় না, শুনলে একবারই মুখস্থ হয়ে যায়। এটা আপনি চেষ্টা করবেন সকালবেলা ফজরের নামাজের পরে, যে কোনো টাইমে আপনি জায়নামাজে বসেও পড়তে পারেন, রান্না করতেছেন ওখানেও পড়তে পারেন, কাজ করতেছেন ওখানে মনে মনে পড়তে পারেন, আপনার উযু নেই তারপরেও করতে পারেন, যদি আপনি পাক থাকেন। যখন খুশি আপনি সকালবেলা 100 বার পাঠ করবেন, সকালবেলা আপনি 100 বার পাঠ করবেন, এবং এই আপনি সেম দোয়াটাকেই যখন আপনি মাগরিবের নামাজ পড়বেন, বা মাগরিবের নামাজের আগে যখন এই সূর্য 4-5টা লাল বর্ণের হয়ে থাকে, সূর্য 4-5টা লাল বর্ণের, সূর্য ডোবা ডোবা সূর্যাস্ত যাবে এরকম একটা ভাব হয়ে থাকে, ওই সময় 100 বার পাঠ করবেন। তাহলে সকালবেলা 100 বার, আর এবং মাগরিবের পরে বা মাগরিবের আগে যখন সূর্য 4-5টা লাল হয়ে যায়, ওই সময় 100 বার পাঠ করার চেষ্টা করব। তাহলে কাল কিয়ামতের দিনে আপনি সব থেকে বেশি আমল নিয়ে যেতে পারবেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, জীবনে তো অনেক গুনাহ করেছি, অনেক খারাপ কাজ করেছি, কিছুটা তো আমল করি, যা নিয়ে আল্লাহ তাআলার কাছে যাব, নাহলে আল্লাহর সামনে কি নিয়ে গিয়ে দাঁড়াবো, ভাবেন একবার।
কিচ্ছু নেই যদি আমল না করি, কিছুটা আমল করি যেটা আল্লাহর সামনে নিয়ে গিয়ে দাঁড়াতে পারবো। যে আল্লাহ আপনাকে বানিয়েছে, যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, যে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে, সেই আল্লাহর আপনার ইবাদত করতে ইচ্ছা করে না? আরে আপনি নিজেকে যতটা ভালোবাসেন, আপনি একবার গুনাহ করেছেন, অনেক গুনাহ করেছেন, নিজেকে ভাবেন যে আমি গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কি না করবে, এরকমটা কখনোই ভাববেন না, এরকম ধারণাই রাখবেন না। কেননা আল্লাহ আপনার দিকে মুখ চেয়ে আছে যে আপনি কখন আল্লাহর দিকে ফিরে আসবেন। আল্লাহ আপনার দিকে চেয়ে আছে কখন আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন। ছোট্ট একটা কাহানি বলি। ছোট্ট আপনার যারা বেশি গুনাহ করেছেন ভাবতেছেন, বনি ইসরাইলে একজন মানুষ ছিলেন, একজন ব্যক্তি ছিলেন। উনি ৯৯ টা খুন করেছেন, ৯৯ টা লোককে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে উনি মনে মনে ভাবতেছে যে না, আমি তো ৯৯ টা মানুষকে মেরে ফেলেছি, অনেক বড় ভুল করেছি। তো উনি মনে মনে এখন কষ্ট পাইতেছে যে না, আমি এটা ভুল করেছি, এটা আমার ক্ষমা চাওয়া উচিত। তো উনি একজন মানুষকে বললেন, একজন খ্রিস্টান ফাদারের কাছে গেলেন। খ্রিস্টানের ফাদারের কাছে গিয়ে বললেন যে আমি ১০০ টা মানুষকে মেরেছি। আর তোমার খোদাকে বলো যে আমি ক্ষমা চাইতে আসছি, মাফ চাইতে এসেছি। তোমার খোদাকে আমাকে ক্ষমা করে দিবে না? তো খ্রিস্টান ফাদারই বললেন খ্রিস্টান ফাদারই বললেন যে না, ক্ষমা করবে না, তুমি এখান থেকে চলে যাও। তো ওই লোকটা বললেন যে যেহেতু ক্ষমা করবে না, তো তোমাকে বেঁচে রেখে কি লাভ, তোমাকেও মেরে ফেলি। তো ওখানে উনি ওই খ্রিস্টান ফাদারিকেও মেরে ফেললেন। তাহলে টোটাল ১০০ টা মৃত্যু, ১০০ টা মানুষকে মেরে ফেললেন। ১০০ টা মানুষকে মেরে ফেললেন। মারার পরে উনি বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে আবারও এরকম টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমি ১০০ টা মানুষকে মেরে ফেললাম, বিশাল বড় ভুল করে ফেললাম, এটা কিরকম হয়ে গেল। তো উনি আবারও ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য একজন মানুষের কাছে গেলেন। মানুষের কাছে যাওয়ার পরে বললেন, আমাকে এরকম একটা মানুষের সন্ধান দাও যেখানে গেলে আমি খোদার স্মরণ করতে পারবো, ওনার কাছে মাফি চেতে পারবো। তো ওই মানুষটি মুসা আলাইসাল্লামের খবর দিলেন, মুসা আলাইসাল্লামের কাছে যেতে বললেন যে তুমি ওই কওমের দিকে যাও, সেখানে গিয়ে মুসা আলাইসাল্লামকে পেয়ে যাবে। তো ওই ব্যক্তি তার পরের দিন সকালবেলা এই উদ্দেশ্য নিয়ে, এই মাকসাদ নিয়ে, এই ভাবনা নিয়ে বেরোলো যে আমি আজকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব। তো উনি বাড়ি থেকে বেরোনোর পর কিছু দূর যাওয়ার পরে ওখানে পড়ে মরে গেলেন। ক্ষমা চেতে পারলেন না। চেতে পারলেন না, কিন্তু মনে মনে ধারণা ছিল যে আমি ক্ষমা চেয়ে নেব। তারপরে এখন যখন লোকটা মারা গেল, তখন জান্নাতের ফেরেশতা আসলো, জাহান্নামের ফেরেশতা আসলো ওই লোকটাকে তোলার জন্য। জান্নাতের ফেরেশতা আসলো, জাহান্নামের ফেরেশতা আসলো ওই লোকটাকে তোলার জন্য। এখন জান্নাতের ফেরেশতা কনফিউজ, জাহান্নামের ফেরেশতা কনফিউজ যে একে জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে। যেহেতু এখন জান্নাতের ফেরেশতা বলতেছে ও তওবা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে, তো আল্লাহর কাছে মাফ চাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে। এখন জাহান্নামের ফেরেশতা বলতেছে যে ও এখনো তওবা করেনি, তাহলে ওকে আমরা জাহান্নামে নিয়ে যাব। তো তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলবে, তুমি গিয়ে দেখো যে ওই বান্দা যেখানে মরে পড়ে আছে সেখান থেকে তার বাড়ির দূরত্ব বেশি নাকি মুসা আলাইহিস সালামের। যদি মুসা আলাইহিস সালামের নজদিক হয়, কাছে হয়, তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও, এবং যদি বাড়ির দূরত্ব কাছে হয় তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাও। তো জিবরাইল আলাইহিস সালাম গেলেন। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখলেন সে মুসা আলাইহিস সালামের কাছে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের থেকে বেশি তার দূর নয়। তো সেই হিসেবে তাকে জান্নাত নিয়ে গেল। এখানে কিন্তু হাকিকতে আসলে দেখতে গেলে সেই ব্যক্তি বাড়ির কাছেই মারা গিয়েছিল, কিন্তু আল্লাহ তাবারক তাআলা সেই বান্দার প্রতি খুশি হয়ে, সেই বান্দার প্রতি রাজি হয়ে, সেই বান্দার প্রতি সে যখন এই উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে যে আমি আজকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব, এই উদ্দেশ্যের উপর আল্লাহ খুশি হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে এবং তাকে মুসা আলাইহিস সালামের কাছে বানিয়ে দিয়েছে, জমিনটাকে মুসা আলাইহিস সালামের কাছে বানিয়ে দিয়েছে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ১০০ টা মানুষকে মারার পরে যদি আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি রহম করতে পারে, সেই বান্দাকে নাজাত দিতে পারে, সেই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিতে পারে। আপনি কি গুনাহ করেছেন? আপনি নিজেই কত বড় গুনাহগার করেছেন? জিনা করেছেন, ঘুষ খেয়েছেন, মদ খেয়েছেন, অথবা চুরি করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, এরকম গুনাহ। আপনি আপনি শুধু আল্লাহর প্রতি একবার ফিরে আসেন, তাহাজ্জুদে উঠে দাঁড়ান। তাহাজ্জুদে উঠে দাঁড়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবে। অবশ্যই আপনাকে করে দিবে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এই পর্যন্তই। আমরা সকলে চেষ্টা করব এই ৬টি যে জিকিরের কথা বললাম, এই ৬টি জিকির কন্টিনিউ প্রতিনিয়ত পড়ার। আর আপনাদের কাছে শেষে একটা অনুরোধ হলো, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে এরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।